ছবিটা চিনি না। तो जम जाएगा खून फिर खून है टपकेगा तो जम ভাই जाएगा চেনেন নাকি ওনাকে? आके सहरा ভাই চিনি, চিনি বলে ছবিটা তুললাম। আমি তো পাগল ছন্দ, আমি আপনার তালে নিতে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলচঞ্চল চমকি চমকি, কত যেতে যেতে চকিতে চমকি, হিন্দি আমি তেন্দল, আমি চপলা চপল হিন্দল, আমি তাই করি ভাই যখন চায় মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ভাই মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে ধরি স্ত্রীর বলবীর চির উন্নত মানুষের। সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন, তাহলে নতুন কেউ জন্মাবে না। ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে। আজকে যদি আমাকে হত্যা করা হয়, যে কোনো মুহূর্তে করা হতে পারে, আমি আমার বন্ধুদেরকে ইনকিলাব। ভাই কে এনে? তোমরা চেনো না বলে মানুষটাকে ফেলে দিলে। 2024 সালে জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা ছিলেন এই হাদি। তিনি দেশের জন্য অনেক কিছু করে গেছেন। তিনি প্রথম সারির একজন যোদ্ধা ছিলেন। ভারতের বিপক্ষে তিনি সবসময় উগ্রস্বরে কথা বলেছেন। ইনি সেই উসমান হাদি। তোমাদের শুধু এইটুকু বলে রাখি, আমাদের সময়কার একজন হিরো ছিলেন ইনি। বাবা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই ছবিটা আমি আমার কাছে নিয়ে রাখলাম। এভাবেই আমি ছবিটা আমার বুকে আগলে রাখবো। फिर खून है टपकेगा तो जम जाएगा